আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীজনের দাবি করছি, আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এইরকম সেরকম বীরত্বের ইতিহাস রোল প্লে করেছিলাম, গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ন বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম। যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর, যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম, তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না, তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না। কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কিভাবে এই আন্দোলন গ্রহণ করছে। তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি, তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে, এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে, বেইজিংয়ের দিল্লির ব্যর্থতা থাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে। তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে, ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো ফাঁদে আমরা না পড়ি সবাই মিলে। কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে ৭১ কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে। ৭১-এর নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরেও ব্যানারে ফেস্টুনে পাড়ায় মহল্লায় নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন। সেই জায়গা থেকে আমাদেরকে ২৪কে মূল্যায়ন করতে হবে, যেটা যদি ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায়। আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন। আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। এই ১৪০০ শহীদের বাইরে বাংলাদেশে ২৪-এর কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা সবাই হলাম ২৪-এর কর্মী। এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা। আমরা ২৪কে কিভাবে ধারণ করছি, দায়িত্ব পালন করছি, ১৪০০ শহীদের রক্তের হিস্সা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ করছি, সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি। আমরা কি কোথায় মিছিল করেছিলাম, কি করেছিলাম, এই ৭১-এর মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাঁদে আমরা না পড়ি। তাই এবি পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি, আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ গড়বার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে। আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব, যেই বক্তব্যগুলো আমরা হাসিনার আমলে দিয়েছিলাম, বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে, হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে, হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন, মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে, গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি। সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে, যেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম, আজকে সময় এসেছিল, সুযোগ এসেছিল